চলো আজকে পুষিদের নিয়ে কিছু কথা বলবো। তো হ্যাঁ, আমার পুষি আজকে, আমরা এখানে 3 বছর, তার আগে আমরা যেখানে 10 বছর ছিলাম, মোট 13 বছর, তার আগে ওয়েলিংটনে 2.5 বছর ছিলাম, 13 3 10 13 14 15, আমার ঘরে আজকে পুষি 15 বছর, মানে তাদের বংশ পুরো চলেছে। তো সেই পুষিগুলোকে নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, ওরা কিন্তু ভীষণভাবে পরিষ্কার, ওরা কোনো মানে অপরিষ্কার জিনিসে থাকে না। আমার চাদর তো প্রায় প্রতিদিনই কাচা পড়ে, আর আমি ডবল করে চাদর পাতি, সেই জন্য আমার প্রতিদিনই ওয়াশিংয়ে কাচা হয়। এবং ওরা চাদর একটু নোংরা হয়ে গেলে সেই চাদর সে শুতে চায় না বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ওদের সব মানে দেখো, এই যে দেখেছো এসি চলছে, ওদের গরমের সময় ওদের মধ্যে প্রচণ্ড গরম হয়, এবং ওদের আমি এসিতে রাখার চেষ্টা করি, কিন্তু আর যার বাচ্চা হয়েছে তাকে আমি ওই ঘরে ঠান্ডার মধ্যেই রেখে এসেছি। ওদিকে সন্ধ্যের পর আমি দরজাটাও খুলে দেবো, আর জানলাটাও আমি খুলে দিয়ে পুরো পাখা তো 24 ঘন্টা, মাঝে মাঝে একটু সন্ধ্যে দেবো, যখন আমি আবার সন্ধ্যে দেবো তখন একটু বন্ধ করি, নাহলে 24 ঘন্টা চললে আবার পাখা জ্বলে যেতে পারে, তখন আমি ওই জানলাগুলোকে খুলে দিই। আর একটা কথা বলি, যারা বলো যে পুষি আছে, এরা একটা অবলা প্রাণী, এরা কথা বলতে পারে না, এরা আমাদের ভালোবাসাতেই এরা থাকে। যারা মনে করো যে অনেকে বলো বাবা পুষি আছে আসবো না, আসবে না, একদম আমার পরিষ্কার কথা। যারা পুষিকে ঘেন্না পাও বা যারা পরিষ্কার বলো যে ওরে বাবা পুষি, তার আমার অনেক মানে কি বলবো, আমার অনেক বড়লোকি বন্ধু এরকম কথা বলেছে, তাকে পরিষ্কার বলে দিয়েছি তুই আসবি না। হ্যাঁ, তো হ্যাঁ, চন্দ্রানী বলেছিল এই কথাটা যে এই পুষি তারা, আমি পুষি তারাবো না, তুই একদিন আসবি। আর ওরা আমাদের সারা বছরের আদরের জিনিস, কারণ আমরা এদের নিয়ে ভালো থাকি। তুই একদিন এসে একটা কথা বলে যাবি, তার জন্য আমি পুষি তারাবো না, তো তোকে আসতে হবে, ওই একটা দিনও তোকে আমাকে আসতে হবে না। কিন্তু ও তার যেহেতু আমাদের বন্ধুত্বটা অনেকটাই ছিল বলে হ্যাঁ এসেছিল। তো যাই হোক, সেই জন্য বলি, যারা আমার পুষিকে ভালোবেসে আমার বাড়িতে আসবে তা অবশ্যই একদমই ওয়েলকাম, কিন্তু যারা ঘেন্না করবে তারা একদম এসো না, পরিষ্কার কথা, একদম এসো না, কেননা এরা আমাদের ছাড়া কিছু জানে না, আর এদের ছাড়াও আমরা ভালো থাকতে পারি না। কারণ এই যে কদিন ধরে মাছ খাচ্ছিল না, অনিমেষ আজকে চেপে ধরে গালের মধ্যে দিয়েছে, তারপরে খেয়েছে। অনিল বলছে এবার খাচ্ছিস কি করে, কেন ওরা না খেলে আমরাও ঠিক করে খেতে পারি না, আমাদেরও ভালো লাগে না। ওরা যদি কদিন ধরে পরপর, আমরা ভাবছি কি জানি মাছের প্রবলেম হচ্ছে না কি হচ্ছে, মাছ পাল্টে দিচ্ছি তারপরেও খাচ্ছে না। আজকে অনিমেষ করেছে কি, কোলের মধ্যে কোলে করে তো সব কটাকে ধরে ধরে পুরো মাছ, শুধু মাছ খাইয়েছে, তখন টকটক করে সব খেয়ে নিল। তো দেখেছো, এরও সময় হয়ে এসছে, এরও বাচ্চা হওয়ার সময় হয়ে এসছে। তো আমরা এদের অনেক যত্নে রাখি, ভালোবেসে রাখি। তো ভালোবেসে যদি আসতে চাও আমার বাড়িতে সবসময় ওয়েলকাম, কিন্তু যদি মনে করো পুষি আছে, যদি ঘেন্না পাও, একদম এসো না, পরিষ্কার কথা, তারা একদম আমার বাড়িতেই আসবে না। তো দেখো, আমি ওদের কত যত্নে, কত মানে কত গরমে, ওদের গরমটা প্রচণ্ড, তো ওইগুলোকে তো আমি এই ঘরে আনতে পারছি না, কারণ ওদের যদি আমি আনি আবার বাচ্চা মুখে করে নিয়ে চলে যাবে, সেই জন্য ওদের আমি ওখানে ঠান্ডায় রেখেছি। আর ও তো সবসময় আমাদের সাথে এখন আপাতত একদমই বেরোচ্ছে না, কারণ ওর সময় ঘনিয়ে এসছে বাচ্চা হওয়ার, একটা টানেই হবে হয়তো, দেখো হনুমান জয়ন্তীর দিনই হতে পারে, কারণ পূর্ণিমার একটা টান আছে তারপরে। তো ওদের যে কোনো দেখেছি আমি পুজোর দিনেই হয়, বা কোনো অমাবস্যা বা একাদশী এরকম টানি, বা পূর্ণিমা এরকম টানি ওদের বাচ্চাগুলো হয়। তো ওর তো 5টা করে, 2বার বাচ্চা হয়ে গেছে, 2বারই 5টা করে হয়েছে, এবারেও নিশ্চয়ই 5টাই হবে, কিন্তু একটাও বাঁচেনি। তো যাই হোক, দেখো ওই যে কত শান্তিতে নিশ্চিন্তে, এই যে ওর বাবার পাশে বসে বসে ঘুমাচ্ছে, হ্যাঁ নিশ্চিন্তে ঘুমায় ওরা, কত ওরা জানে যে ওদের জন্য আমরা আছি। সুতরাং এরা আমাদের ভালোবাসার জিনিস, এদের ছাড়া আমরা অচল, আমরা এদের নিয়েই সত্যি ভালো থাকি।